বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমএস ওয়ার্ডের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের পর্বে আমরা দেখব এমএস ওয়ার্ডের A to Z কিবোর্ড কমান্ড। তো বন্ধুরা, আমরা মাউসের সাহায্যে যে কাজগুলো করতে পারি সেম কাজগুলোই আমরা কিবোর্ডের সাহায্যে মাউসের তুলনায় আরও তাড়াতাড়ি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, এমএস ওয়ার্ড 2007 আমার সামনে ওপেন অবস্থায় আছে। তো আমরা কিবোর্ড কমান্ডগুলো দেখব প্রথম থেকে। তো প্রথম আমি আপনাদেরকে একবার প্রথম থেকেই দেখাচ্ছি যেগুলো এমএস ওয়ার্ডে অনেক বেশি কাজে লাগে। তো প্রথমে হচ্ছে আমরা কোনো একটা লেখা লিখব। লিখার পরে কন্ট্রোল চেপে রেখে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের পেজে যা আছে সব লেখা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। এরপরে কন্ট্রোল এক্স দিলে সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কন্ট্রোল জেড দিলে লেখাটা আবার আন্ডু করবে, কন্ট্রোল ওয়াই দিলে আবার লেখাটা রিডো হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা একটা নতুন পেজ নেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল এন চাপ দিলে একটা নতুন পেজ চলে আসবে। দেখুন একটা নতুন পেজ চলে আসছে। কন্ট্রোল ডাব্লিউ দিলে পেজটা ক্লোজ হয়ে যাবে। আমার নিচে আরও একটা পেজ ছিল সেজন্য দুইটা পেজ, এরপরটাও উঠে আসছে। এরপরে আবার কন্ট্রোল ডাব্লিউ দিলে পেজটা ক্লোজ হবে। তো আমরা যখন পেজের মধ্যে কোনো প্রকার কাজ করে ফেলবো তখন আমাদের কাছে দুইটা অপশন চাইবে, আমরা কি পেজটাকে সেভ করতে চাই নাকি করতে চাই না। তো আমরা অ্যারো কির মাধ্যমে রাইট অ্যারো চেপে নো দিলাম। এরপরে কোনো একটাতে প্রবেশ করতে হলে এন্টার দিতে হয়, এন্টার নো। এরপরে পেজটা ক্লোজ হয়ে গেছে। নতুন পেজ নিয়ে আসার জন্য কন্ট্রোল এন। এরপরে পেজের মধ্যে কোনো কিছু লেখার পরে কন্ট্রোল এস দিলেই সেভের অপশনটা চলে আসবে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সেভটা এখন এন্টার দিলে সেভ হবে, কিন্তু আপনি চাইছেন অন্য কোনো ফোল্ডারে সেভ করবেন। তাহলে কি করবেন? আমরা কিবোর্ড মাউস ছাড়া কীভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে অন্য ফোল্ডারে যাব? তো দেখুন, আপনি ক্র্যাপস লকের উপর একটা ট্যাব কি আছে, এই ট্যাব কিটা চাপলে দেখুন ফাংশন চেঞ্জ হচ্ছে। দেখুন এখন আমি ডকুমেন্ট আছি, যেটাতে থাকবেন ওইটার পাশটা একটু মার্ক করা থাকবে। তো আপনি অ্যারোকির মাধ্যমে চাইলে উপর নিচে এসে যেটার ভিতরে সেভ করতে চান ওইটাতে মার্ক থাকা অবস্থায় এন্টার চেপে দিয়ে সেভ, তো আমরা সেভে আসতে হবে। ট্যাব কি চেপে সেভে আসবো। এই যে সেভে আসছি, এরপর এন্টার, সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে ওপেন করা, কন্ট্রোল ও দিলেই ওপেন করার জন্য আপনার সামনে সবগুলো ফাইল চলে আসবে। এখন সেম আপনি আবার এখন আপনার নির্দিষ্ট ফাইলটাতে যাওয়ার জন্য কী করবেন? ধরেন আমি এখান থেকে রিমন নামের ফোল্ডারটাকে ওপেন করব। তো এখন আমি তো রিমন নামের ওইটাতে সিলেক্ট নাই, আমি আসি এখন এই যে দেখুন কার্সরটা এখানে লাভ দিচ্ছে, ফাইল নেমে আসি আমি। তাহলে ট্যাব কি ইউজ করে আমাকে রিমনের ওইখানে যেতে হবে। দেখুন আমি যাইতেছি, দেখুন একটাতে আসছি। তো এখন আমি এই যে দেখুন এটা হচ্ছে সবগুলো একটা ফাংশন আছে। তো এটা আপনারা মনে রাখবেন যে ট্যাব হচ্ছে ফাংশন চেঞ্জ করে ফেলে। তো একটা ফাংশন যখন চলে আসবে তখন সেগুলোর উপরে নিচে ডানে বামে আসার জন্য যে চারটা অ্যারো কি আছে ওইগুলো ইউজ করব। তো আমি রাইট অ্যারো চেপে এই যে রিমন এখানে আসলাম, আসার পরে এটা এখন সিলেক্ট আছে, এন্টার দিলেই ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে অন্য একজন কাজ করছিল, সে পাসওয়ার্ড দিয়ে রাখছে, পাসওয়ার্ডটা তো আমি জানি না। তো অবশ্যই এখানে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে সেটা ওপেন হয়ে যাবে। এই যে ঠিক আছে। এরপর হচ্ছে কন্ট্রোল এতে অল সিলেক্ট। এরপরে হচ্ছে কন্ট্রোল এতে অল সিলেক্ট করার পরে কন্ট্রোল বাংলাদেশের বি চাপলেই সেটা বোল্ড হয়ে যাবে, যে বোল্ড। আবার এটা উঠাবো কীভাবে? আবার কন্ট্রোল বাংলাদেশের বি চাপলেই উঠে যাবে। এরপরে আইতে ইটালিক হবে, কন্ট্রোল আই ইটালিক, আবার কন্ট্রোল আই ক্লিক করলে উঠে যাবে। ইউতে আন্ডারলাইন। সবগুলোর জন্য কিন্তু বন্ধুরা কন্ট্রোল চেপে রাখতে হবে, অবশ্যই। কন্ট্রোল ইউ, এই যে আন্ডারলাইন চলে আসছে, আবার কন্ট্রোল ইউ ক্লিক করলে চলে যাবে। এরপরে হচ্ছে কন্ট্রোল সিলেক্ট তো অবশ্যই থাকতে হবে, তাও আমি আবার করতেছি। কন্ট্রোল এতে অল সিলেক্ট হবে, কন্ট্রোল সিতে কপি হবে, কন্ট্রোল বারবের বিতে পেস্ট হবে। এই যে এরপর আবার কন্ট্রোল এতে সিলেক্ট করে কন্ট্রোল এক্সতে ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখবো আমরা একটা লেখাকে লেফট রাইট সেন্টার কীভাবে করবো। তো কন্ট্রোল এতে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল কিউতে লেফট, আমার লেখাটা এখন লেফটেই আছে সেজন্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তো কন্ট্রোল ইতে হবে সেন্টার, আরতে হবে রাইট। তো আমি যদি আবার কিউতে ক্লিক করি, কন্ট্রোল কিউতে লেফট। আচ্ছা, এরপর হচ্ছে একটা লেখা লিখে নিই। এরপর কন্ট্রোল এফ তো হচ্ছে ফাইন্ড। তো বন্ধুরা, ট্যাব কি এর কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখুন এখন আমি এখান থেকে জিটা খুঁজে বের করবো। তো আমি জি লেখার পর আমি কিন্তু এখন ফাইন্ড নেক্সটে আসতে হবে। তাহলে আমাকে ট্যাব কি ইউজ করে ফাইন্ড নেক্সটে যেতে হবে। এরপর আমি এন্টার চাপ দেবো।
দেখুন এন্টার চাপ দিচ্ছি, পর আমাকে সবগুলো জি দেখাইতেছে। এরপরে হচ্ছে স্কিপ করতে পারবেন আপনি। এই যে দেখুন কোনো একটা ফাংশন নিয়ে আসছেন, কন্ট্রোল F দিয়ে নিয়ে আসছেন, এবার আপনি চাইতেছেন এটা মাউস ছাড়াই এটার থেকে বেরোবেন, তাহলে স্কিপ চাপ দেবেন। দেখুন আমাদের একবারে এই কিবোর্ডের একবার উপরের দিকে লেখা আছে ESC, ওটা চাপটা আপনি ব্যাক করতে পারবেন। এরপরে কোনো একটা লেখা রিপ্লেস করার জন্য কন্ট্রোল H দিলেই রিপ্লেস করতে পারবেন আপনি এখানে যে লেখাটা। অবশ্যই আপনি তো কাজ যদি জানেন এমএস ওয়ার্ডে পারবেন অবশ্যই। এরপরে কন্ট্রোল Gতে গো টু, জাস্ট এখানে পেজ নাম্বার দিয়ে এন্টার দিলেই গো টু পেজে নিয়ে যাবে। এরপরে হচ্ছে কন্ট্রোল ডিতে প্রন্ট চেঞ্জ করতে পারবেন এখানে অ্যারোকের মাধ্যমে উপরে নিচে এসে। এরপরে হচ্ছে কন্ট্রোল পিতে প্রিন্টের অপশনটা চলে আসবে। এরপরে হচ্ছে সবগুলাই মোটামুটি দেখানো শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এগুলাই হচ্ছে ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কিবোর্ড কমান্ডগুলা। তো সর্বোচ্চ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি এটা আবার বলে রাখতেছি, যতগুলাই কিবোর্ড কমান্ড আছে সবগুলোর জন্য হচ্ছে কন্ট্রোল চেপে রেখে তারপরে অন্য কাজগুলো করতে হবে, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো শেষ করার আগে একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সামনে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।